হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি গোবিন্দভোগ চালের পোলাও। চালের মধ্যে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি। তো দিয়ে এটাকে এখন মিক্স করব। তো একদিকে আমার হচ্ছে আলু ভাজা, যেটা আমি মটনে দেবো। মটনের সাথে আলু আমার খুবই পছন্দ, ভালো লাগে। তো আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পর আমি এটাকে মিক্স করে নেবো। তো 10-15 মিনিট এটা আমি রেস্টে এখন রেখে দেবো। আর আমি কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে আমি গরম মশলা, পেঁয়াজ সব কিছু দিয়ে একটু লবণ দিয়ে ফ্রাই হতে দেবো। তো একদিকে হচ্ছে আমার ভাতটাও বসিয়ে দিলাম। আমি কিশমিশ, বাদাম, গরম মশলা সব দিয়ে একটু ফ্রাই করে নেওয়ার পর আমি এটা চালটাও দিয়ে একটু ফ্রাই হবে। তো আমি আদা রসুনটাও আমি কুকারের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো মটনটা দিয়ে দেওয়ার পর এটা কিছু মশলা দিয়ে আমি একটু খানিকক্ষণ কষিয়ে নেব। আর চালটা আমার হয়ে গেছে দেখো ভুনা। এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। তো আবার মটনের মধ্যে কিছু আর মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে দেওয়ার পর এটা কষিয়ে নিয়ে একদিকে আমার ভাতটাও ফুটে গেছে, আমার হচ্ছে। তো এর মধ্যে আলু দিয়ে দিয়ে কষা হচ্ছে। তো খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখো আমার ভাতটা এখন হয়ে গেছে, পুরো একদম কমপ্লিট। পেঁয়াজে বেরেস্তা দিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে, ভালো। আর এইদিকে আমার মাটন পুরো রান্না কমপ্লিট। খুব সুন্দর লাগে আমার আলুগুলো দেখে, একদম রসগোল্লার মতো। আর আমি ডিমও ফ্রাই করেছি একটু খাবার জন্য এর সাথে। আর আমি মাছ ভেজেছি, ঘরে বড় মাছ ছিল না, ছোটো মাছ ভেজেছি আমার নিজের জন্যে। তো কেমন লাগলো ভিডিওটা বলো আমাকে কমেন্ট।